কম্বোডিয়া ও থাইল্যান্ডের সংঘাতের ইতিহাস রয়েছে। দুই দেশের অভিন্ন দীর্ঘ সীমান্ত, এমন কিছু বনাঞ্চল আছে যা উভয় দেশের নিজেদের বলে দাবি করে আসছে। আর এই কারণেই মাঝে মাঝেই সংঘাতে জড়িয়ে পড়ে প্রতিবেশী দুই দেশ। অতীতেও উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে গুরুতর গুলি বিনিময় ঘটনা ঘটেছে, যেমন 2008 ও 2011 সালেও একই মাত্রার সংঘর্ষ ঘটে। তাতে 40 জন নিহত হয়েছিল। তবে এসব সংঘর্ষ দ্রুতই থেমে গিয়েছিল। এমনকি সম্প্রতি গত মে মাসে একজন কম্বোডিয়ার সেনা নিহত হওয়ার পর উভয় পক্ষই সহিংসতা রোধে আগ্রহী ছিল। উত্তেজনা প্রশমনের লক্ষ্যে দুই দেশের সেনা কমান্ডারদের মধ্যে বৈঠকও হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার ভোরে আবারও সংঘর্ষ শুরু হয় এবং এই সংঘর্ষ শুক্রবার দ্বিতীয় দিনে গড়িয়েছে। থাই কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত তাদের অন্তত 15 জন নিহত হয়েছেন এবং আরও 46 জন আহত হয়েছেন, বেশিরভাগই বেসামরিক নাগরিক। অন্যদিকে কম্বোডিয়ার পাদদেশিক কর্তৃপক্ষ বলছে থাই হামলা তাদের একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং 5 জন আহত হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র, চীন ও মালয়েশিয়া দুই দেশের মধ্যে সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। তবে সংঘাত বন্ধে তৃতীয় কোনো দেশের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে থাইল্যান্ড। শুক্রবার থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকোরান্দেঞ্চ বালানকুরা বলেন, আমি মনে করি না আমাদের এখনও তৃতীয় কোনো দেশের মধ্যস্থতার প্রয়োজন আছে। চলতি বছরের মে মাসে ছোট একটি সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি ঘটে। তাতে এক কম্বোডিয়া সেনা নিহত হয়। উভয় পক্ষই তখন দাবি করে তারা আত্মরক্ষার্থে গুলি চালায়। যদিও পরে দুই দেশ উত্তেজনা হ্রাসে একমত হয়। তবে সীমান্ত কারাকারি নিষেধাজ্ঞা ও বাকযুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ডেস্ক রিপোর্ট, সমকাল।